এটা আমি কিভাবে করব? কারণ আমি তো যতই শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা মুজিব একটি জাতির রূপকারে কাজের ইচ্ছা ছিল জনপ্রিয় অভিনেত্রী আজমিরি হক বাঁধনের। স্বপ্নের সেই সুযোগের জন্য তিনি একবার নয়, দুবার অডিশন দিয়েছিলেন, কিন্তু দুবারই বাদ পড়েন তিনি। শুধু বাদ পড়ায় নয়, বাজেভাবে অপমানের শিকারও হয়েছেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, আমি তো অডিশন দিয়েছি, দুবার দিয়েছি, রিজেক্ট হয়ে অনেক কান্না করেছি। শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল, আমাকে যখন রিজেক্ট করলো হাউ মাউ করে কেঁদেছিলাম। তিনি জানান, ট্রেলার প্রকাশের পর তার এক আত্মীয় মন্তব্য করেছিলেন, এই সিনেমায় অভিনয় না করাই তার জন্য ভালো হয়েছে। তখনও কান্না এসেছিল চোখে। পরে মুক্তির পর ছবির গ্রহণযোগ্যতা ও প্রতিক্রিয়া দেখে তিনি খুশি হয়েছেন যে ছবিটিতে অভিনয় করার সুযোগ পাননি। রেহানা মরিয়ম নূর খ্যাত বাঁধন বলেন, কষ্টটা ছিল, ওরা শুধু রিজেক্টই করেনি, বাজেভাবে অপমান করেছিল। পরে যখন ছবির ট্রেলার ও প্রতিক্রিয়া দেখলাম, মনে হয়েছে না করাই ভালো হয়েছিল। মুক্তির পর থেকেই মুজিব একটি জাতির রূপকার সিনেমা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। রাজনৈতিক পরিস্থিতির কারণে মুক্তির সময় অনেকে প্রকাশ্যে মন্তব্য করা থেকে এড়িয়ে গিয়েছিলেন। ছবিতে শেখ মুজিবের চরিত্রে ছিলেন আরিফিন শুভ, আর বেগম ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। এছাড়া নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, চঞ্চল চৌধুরী ও দিলারা জামান সহ অনেকেই অভিনয় করেছেন।